আজ রবিবারের দিন অথবা রাত। কত মানুষ ছিল তারা গত সপ্তাহে বেঁচে ছিল, আজ তারা কবরে চলে গেছে। কত মানুষ ছিল তারা স্বপ্ন দেখেছিল সোমবারের দিনে এই কাজটা করবে, অমুক কাজটা করবে, কিন্তু তারা আজকে নেই। প্রিয় ভাই বোনেরা আমার, আজকের এই আলোচনাটি আমি আপনাদেরকে 5টি ছোট্ট আমল শেখাবো, যেই আমলগুলি অন্তরকে নরম করে দেয়, ঘরের মধ্য থেকে অশান্তি দূর করে দেয়। আল্লাহু আকবার। রিজিকের মধ্যে বরকত আনতে সাহায্য করে। আল্লাহু আকবার। এমনকি শুধু তাই নয়, ঘুমটাকেও ইবাদতে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। তাহলে এই আমলগুলি কি? অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। প্রিয় ভাই বোনেরা আমার, আমলটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই, আমাদের হৃদয়টাকে আগে জাগাতে হবে। চিন্তা করেন, একটা পুরো সপ্তাহ আমাদের চলে গেল, কত মানুষ আমরা নামাজ কাজা করেছি, কত গুনাহ করেছি, কত মিথ্যা কথা বলেছি। প্রিয় ভাই বোনেরা আমার, কিন্তু আমরা কি একবারও ভেবেছি যে যদি এটাই আমাদের শেষ সপ্তাহ হতো, যদি এটাই আপনার জন্য শেষ সপ্তাহ হয়ে যেত, তাহলে কি হতো? কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি। প্রত্যেক মানুষ যেন দেখে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার, মানুষ ফিউচারের জন্য সেভিং অর্থাৎ ভবিষ্যতের জন্য খুবই মনোযোগী, কিন্তু আখিরাতের জন্য না, আখিরাতের জন্য না। প্রিয় ভাই বোনেরা আমার, রবিবারের রাত অথবা দিনে রাস্তা শান্ত, মানুষ ঘুমের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু অনেক মানুষ দেখবেন ঘরের ভিতরে বসে এক কোণে বসে অথবা বিছানায় বসে কান্না করছে। কেউ টাকার কষ্টে আছে, কেউ সম্পর্কের কষ্টে আছে, কেউ পাপের বোঝায় আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না করতেছেন। আজ মানুষ সবার কাছে ভালো থাকার অভিনয় করে, কিন্তু সেজদায় চলে গেলে বোঝা যায় যে অন্তরের কতটা ঝড়, অন্তরের কতটা ব্যথা বেদনা। প্রিয় ভাই বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদার অবস্থায় আল্লাহর কাছে সবচাইতে নিকটবর্তী হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, আজ শুধু একটা মোবাইল মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। একটা ভিডিও, একটা মেসেজ, একটা হারাম চার, তারপর ধীরে ধীরে কি হচ্ছে, তার অন্তরটা কালো হয়ে যাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও জিনা আছে। বুখারী শরীফের হাদিস, চোখের ভিতরেও আমরা এই চোখ দিয়ে যা দেখি সেটারও জিনা হয়ে যায়। আজ মানুষ রাত জাগে নেটফ্লিক্সের জন্য, কিন্তু তাহাজ্জুদের জন্য না। এক বৃদ্ধ বাবা ছেলের অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে থাকে। ছেলে শহরে ব্যস্ত, বাবা শুধু বলে, বাবা ভালো তো? প্রিয় ভাই ও বোনেরা আমার, একদিন যে বাবা সেই সন্তানকে কাঁধে নিয়ে বেড়াইছে, ঘুরিয়েছে, আজ তুমি তাকে সময় দিচ্ছ না। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আজ যার সাথে কথা বলেন, কাল হয়তোবা সেই ব্যক্তির জানাজা হতে পারে।
ধরেন আমি আজকে আপনাকে কথা বলতেছি, আমার জানাজা কালকে হতে পারে। মৃত্যু কখনো বয়স দেখে না, মৃত্যু কখনো বয়স দেখে না, কে বুড়া কে ছোট কেউ শিশু এগুলো দেখে না, নারী পুরুষ দেখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি বেশি মৃত্যু স্মরণ করো, কারণ মৃত্যু স্মরণ করলে গুনাহ তোমার কম হবে। প্রিয় ভাই বোনেরা আমার, একদিন আপনার নামেও বলা হবে, আপনার নামটিতেও বলা হবে। মসজিদ থেকে আজানে মুয়াজ্জিনরা বলবে, মসজিদের মাইক থেকে শোনা যাবে যে অমুক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবরের ভেতরে প্রথম প্রশ্ন, তোমার রব কে? আজ মানুষ ডিগ্রি নিয়ে ব্যস্ত, কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা কজন নেওয়ার জন্য ব্যস্ত? আমরা কি প্রস্তুত আছি? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, মুমিনরা কবরের উত্তর দিতে পারবে। কবরের অন্ধকারে টাকা কাজে আসবে না, শুধু আমল আসবে। প্রিয় ভাই বোনেরা আমার, কিয়ামতের দিন এমন একটা সময় আপনার আমার হবে, মানুষ নিজের পরিবার থেকে পালাবে, নিজের পরিবারকে সে সেটা মনে করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকেও পালাবে। আজ আমরা মানুষকে ইমপ্রেস করতে ব্যস্ত, কিন্তু আল্লাহ কিরা। প্রিয় ভাই বোনেরা আমার, যাই হোক, আমরা এখন এই 5টি আমল সম্পর্কে জানব। নাম্বার 1 আমল, সেটা হলো কি, ঘুমের আগে আমরা অন্তত 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলটি আমরা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমলটি করলে কি হবে? অন্তর শান্ত হয়ে যাবে, ক্লান্তি আপনার কমে যাবে। 2 নম্বর আমল, আমরা 10 বার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলটি আমরা করব। এই যে আমলটি, এর ফজিলত সম্পর্কে এসেছে যে গুনাহ মাফ হবে এবং অনেক অসংখ্য কোটি কোটি নেকি আপনার নামে, আপনার আমল নামে লেখা হবে। আল্লাহু আকবার। 3 নম্বর আমল, আমরা সূরাতুল ইখলাস আমরা প্রতিদিন 3 বার করে পড়ব। 1 খতম করে কোরআন তেলাওয়াতের সব আপনার আমার আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার। এবং 4 নম্বর আমল, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বু তুহিব্বু ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বু তুহিব্বু ফাআফু আন্নি। এই যে দোয়াটি, এই দোয়াটি আমরা পড়ব। এর ফজিলত সম্পর্কে এসেছে যে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাবেন যদি আপনি গুনাহগার হন, আপনি যদি পাপী হন, তাহলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। 5 নম্বর আমল, ঘুমের আগে আমরা বেশি বেশি তওবা পড়ব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবা পড়লে কি হয়? গুনাহ মাফ হয়, অন্তর পরিষ্কার হয়, রিজিকের পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই 5টি আমলের ওপর আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, এই আমলগুলি আমাদেরকে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।